কেউ যখন কাজ করে কাজটা দেখে মনে হয় একদমই ইজি, আসলেই যতটা দেখতে মনে হয় ততটা ইজি না, খুবই কঠিন। আমার অনেক বেশি জ্বর আসছিল, তাই আমি ভাবলাম বাড়িতে অনেক সময় পাটায় বেটে তেলের পিঠা খাই, আমাদের অঞ্চলে তেলের পিঠা বলে। সেই তেলের পিঠা খাওয়ার জন্য আমি 1 পোয়া চাউল এরকম চাউল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভাবলাম যে এটা পাটায় বেটে আমি এখন পিঠা বানাবো। যাই হোক, প্রচণ্ড জ্বর আসছিল, তাই কেন যেন এত বেশি খেতে মন চাইছিল, তাই আমি চাউলটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বাটার জন্য যেই শুরু করতেছিলাম, বাটতে এতটা কষ্ট আমি জীবনে বলবো না। একটু চাউল বাটতে আমার অনেক টাইম লেগেছে। আমি সন্ধ্যাবেলা থেকে বাটা শুরু করেছিলাম, মাঝে মাঝে বাটাবাটি করি, আবার রেস্ট নেই। আমার রাত্রি 12টা বেজে গিয়েছিল এই পিঠা বানাতে বানাতে। অনেক টাইম লেগেছিল, 10টা 11টার দিকে আমি এই চাউলটা বাটা শেষ করি। তো একটু একটু বাটি, আবার রেস্ট নিই, এতটা কঠিন। আর এই চাউল বাটতে যেয়ে আমি বুঝতে পেরেছি চাউল বাটাবাটি করে পিঠা বানানো একদমই ইজি না। যাই হোক, শেষ পর্যন্ত আমি চাউল বাটাবাটি শেষ করেছি। বাটাবাটি শেষ করার পরে মহা ঝামেলা, এখন চিনি দিয়ে এই চাউলের বাটাটা মিক্সড করার জন্য বাটিতে মিশানো হইতেছিল। আর মিশাতে গিয়ে পড়েছিলাম আরেকটা ঝামেলায়। চিনির সাথে যে মিশিয়েছিলাম বাটাবাটি করে, এমনিতেই তো একটু আঠালো, আর যখনই মিশাতে গেলাম চিনির সাথে, তখন একটু পানি বেশি মনে হয়ে গেল। যেহেতু বাটাবাটি করা এমনিতেই ভিজানো, তাই চিনির সাথে মিশানোর পরে একটু নরম হয়ে গেছিলো। তাই আমি আর কোনো, যেহেতু আর আটা নাই, কি করব, কিছু করার ছিল না। পরে আমি ময়দা আটা এগুলো মিশিয়ে তারপর পিঠা বানানোর জন্য রেডি করে প্রথমবার বানাচ্ছি। আর এতটা বেশি গরম লাগছিল আমার বানানোর সময়, বাটাবাটি করতে এতটা কষ্ট হয়েছিল, যার জন্য আমি একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি। তেল দিয়ে দেওয়ার পরে পিঠাটা এভাবে 4-5টা করে একসঙ্গে, এক একটার সাইজ এক এক রকম হলেও, তারপরেও আমি ভাবছিলাম হয়তোবা আটা দিয়ে যেহেতু আবার মিশিয়েছি একটু, মানে ডোটা ঠিকভাবে করার জন্য। তারপরে দেখতে পারলাম যে পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছিল, যে পিঠাগুলো দেখে আমার ভালোই লাগছিল। কারণ হচ্ছে শেষ পর্যন্ত আমি পিঠা বানাতে পেরেছি। আমি ভাবছিলাম হয়তো এই পিঠাগুলো খাওয়া যাবে না, আর তারপরে ভাবলাম যে যেহেতু চিনি দিচ্ছি এর মধ্যে, হয়তো পিঠা না হলেও খাওয়া যাবে মোটামুটি। আর পিঠাগুলো এতটাই ভিতরে কোনো কাঁচা ছিল না, খেতেও ভালো লাগছিল। 2-3 এই পিঠাটা খেয়ে শেষ করেছি। আর জ্বরের মধ্যে যদিও বানিয়েছিলাম, কোনো কিছুই খেতে পারি নাই, ভাত খেতে পারি নাই, তবে মাঝে মাঝে পান্তা ভাত করে খেয়েছি শুকনো মরিচ ভাজি দিয়ে। আর কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর এই পিঠাটা বেশ মজা করেই খেয়েছি। তো আমার পিঠাটা বানাতে খুব কষ্ট হয়েছিল, তারপরেও খাওয়ার পরে অনেক ভালো লেগেছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।